তার চোখ আছে, সে দেখতেই পারে, এতে তো দোষের কিছু নাই। এই যে তুমি আমার সাথে মস্কারি করো না। তুমি কি আমার তালুই লাগো না বেয়াই লাগো যে তোমার লগে আমি মস্কারা করবো? তা জুতার মালা পরাইতে পারছো নাকি সে মালা নিজেই পরাইছো? আমগো কি মনে হয় তোমার? হ্যাঁ, ওর গলায় জুতার মালা পরায়া সারা গ্রাম ওরে ঘুরাইছি। এই লুচ্চার আরো শাস্তি দেওয়া দরকার আছে, ওর শাস্তিটা কম হয়ে গেছে। তুমি খালি একবার কো তুমি কি শাস্তি ওরে দিতে চাও, আমি সাথে সাথে সেই শাস্তির ব্যবস্থা করব। প্রয়োজন হইলে খেজুরের কাঁটা দিয়ে ওর চোখ তুইলাই না তোমার হাতে আমি তুলে দেবো, 2টা চোখই এনে দেবো। একটা মুরগি জবাই করতে গেলে যে ভয় পায় সে তুলবো মাংসের চোখ? কেন আমার কথা বিশ্বাস হয় না? না বিশ্বাস তো করতেই হইব, আমার বীর পুরুষ বলে কথা। বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই। তুমি আবার আমার সাথে মস্করা করতেছো না? তোমার জন্য আমি যতই করি তুমি তার মূল্য দাও না। বুঝবা, যেদিন আমি থাকবো না ওই দিন ঠিকই বুঝবা। ওরে বাবারে, গোসা করছো নাকি? শোনো, গোসা করলে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে। যাই হোক, এখন আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ কও, আমি এখনই করে দিতেছি। না, এখন করতে হইব না, যখন করতে হইব তখন আমি নিজেই করবো। ওই এটা কোনো কথা? হ্যাঁ, একটুখানি কয়ে এখন ওর পুরাটা কইবে না, এটা হয়? কও কি করে দেওয়ান লাগবো, কও, নাহলে কিন্তু আমার ঘুম হইব না। কও। দেখো তো আমার হাতে কি আছে। হাত তো খালি, কিছু আনছিলে হাত থেকে মনে পড়ে গেছে না? তোমার কি আমি সাদে হাদারাম কই? কিচ্ছু বুঝো না। কি কও? থাকো। কি এটা কয়া যাও, নাহলে কিন্তু আমি ভেজালের মধ্যে ফেলাই দিয়ে গেল। ওই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লং টাইম পরে দিয়ে আপনার সাথে আবার মিটিং হইলো আর কি। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আছি আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো। কিন্তু এতদিন বাদে তুমি আমাদের এই গ্রামে আটকা কি উদ্দেশ্যে, কি মনে করে আসছো? আটকানা কাকা, আটকানা। প্রপার প্ল্যানিং করিয়া আমি তো ইদানিং মানে রেগুলার ভিজিট করতেছি। তাছাড়া কামিং ইলেকশন, অত্র ভিলেজের মধ্যে নিউজ আপডেটটা নিতেছি আর কি কাকা। ভালো, আপডেট করো। দেখো চেষ্টা কইরা ইলেকশনে তোমার নামের আগে যে ফেল টু চেয়ারম্যান শব্দটা আছে এটা মুছে ফেলতে পারো কিনা। কাকা, এটা খুব স্যাড ম্যাটার। এসব দুষ্ট কথা নটি টকিং কারা করে? নটি পিপলরা করে। আপনি হচ্ছে লাভিং পারসন, লাভিং পিপল। আপনার মুখে ওইটা ম্যাচ করে না কাকা। কাকা, আপনাকে একটা কথা বলি, আমি এনশিওর করতেছি আর কি। আমি তো এমনি এমনি নামি নাই, সিগন্যাল নিয়েই নামছি। এইবার নোবডি ক্যান নট বি আমাকে ডিফিট করতে পারবে না কাকা, শিওর। শোনো আব্দুল কালাম পাটোয়ারি, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু ঠিক না। কাকা, ছোটবেলায় বাল্য শিক্ষায় একটা বাক্য আমি মুখস্থ করছিলাম, সেটা আমার জীবনে আমি এখন ফুস করতেছি আর কি। ওই যে একবার না পারিলে দেখো শতবার। তা ইংরেজিতে সেটা কি বলে? ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। তাই তো আমি সেই তরিকা আমি অবলম্বন করছি আর কি কাকা। তাছাড়া কাকা, মাত্র 3বারও না আমি ফেল করলাম। সেই তরিকা অবলম্বন করতে তোমার তো আরো 97 বার ইলেকশন করতে হবে কালাম। তবে হ্যাঁ, চেষ্টা করে দেখো, ভাগ্যের শিকা ফিরতেও পারে। কিছু একটা হইলেও হয়ে যেতে পারে, তুমি ফেল টু চেয়ারম্যান থেকে সত্যি সত্যি চেয়ারম্যান হয়ে যেতে পারো। একদম রাইট টকিং করছেন কাকা। কাকা, একটা রিকোয়েস্ট করতাম আর কি, আমার মতো একজন পুয়ার পিপলের বাড়িতে আপনি যদি একটু আসতেন আর কি, মানে আপনি এলিফেন্টের পাটা পড়লে আমি খুশি হইতাম। শোনো, সময় সুযোগ হইলে অবশ্যই যাব তোমার বাড়িতে। তুমি এক কাজ করো, এতদিন পরে যেহেতু আমার গ্রামে আসো, চলো আমার বাড়িতে দুটো ডাল ভাত। না কাকা, এই মুহূর্তে আপনার বাড়িতে রাইস ডাল খাওয়ার টাইমটা আবার হবে না। আমার তো অনেক কাজ পড়ে আছে। কামিং ইলেকশন, টোটাল ভিলেজটা আমাকে ভিজিট করতে হবে কাকা। অন্য এক সময় যাইয়া রাইট হ্যান্ড পুশ করিয়া পেট ভরে খাই আসুন। কালাম, তুমি কি খাবারের কথা কইয়া এই নাসের মুন্সিরে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, কি যে বলেন কাকা, হ্যাঁ আপনার মতো লাভিং পিপল রে, হ্যাঁ হু পিপল ভয় দেখাবে? আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। এই শোনো, 3বারের পরে আবার যেহেতু নির্বাচন করবা, তাহলে একটু চেষ্টা করো ভালো কইরা ওই নামের আগে যে ফেল টু চেয়ারম্যান শব্দটা আছে, শব্দটা মুছে ফেলতে পারো কিনা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। কোন মাদার ফাজিলের বাচ্চারা এসব নটি কথা বলে, দুষ্ট কথা বলে। আমি কালাম পাটোয়ারি, নেচারের লার্নার। মাত্র 3 বার আমি ফেল মারলাম, আর সেটা নিয়ে নটি টকিং করে। বাবা, শেষ পর্যন্ত আইতে পারছেন আপনি না? জিনেরে পায় এত শাশুড়ি ভুলেই গেছে। এইটা কি কইলা চাচি? তোমাগর কি ভুইলা থাকুন যায়? এটা কি সম্ভব কও? দুনিয়াদারি একদিকে আর তোমরা একদিকে। তোমাকে কথা ভুইলা জীবনেও আমি কোনোদিন থাকতে পারবো না। আচ্ছা, কত মুকলেস কেমন আছে, আর কি অবস্থা? আলহামদুলিল্লাহ চাচি, খুব ভালো আছে। এখন আর আগের মতো কোনো কিছু ভুলা যায় না, যেইটা বলি ওইটা মনে থাকে। এছাড়া ধরো অনেক আগে যা যা বলছি তার দেখে সেইগুলোও মনে আছে। কি অদ্ভুত না? মাশাআল্লাহ। কি রকম? লোকটার যে এত তাড়াতাড়ি এত রকম পরিবর্তন হইব এটা কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই। যেই মানুষটা 1 সেকেন্ড আগে একটা কথা কইলে মনে রাখতে পারতো না, সেই মানুষটা এখন 6 মাস আগের কথা মনে রাখতে পারে। তাইলে বুঝো, সবই মনে হয় জিনেগো কল্যাণে। কস কি? হ চাচি, জিনেগো কল্যাণে মনে হয় আমার জামাইটা সুস্থ হয়ে গেছে এবার। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা পাপী বান্দা বুঝতে পারি না। হ চাচি, দোয়া কইরো সারা জীবন যেন এরকম থাকতে পারে সুখে শান্তিতে, আল্লাহর ছেলে। অবশ্যই দোয়া করি। তুই বয়, আমি একটু ঘরে থেকে চাউল, ডাইল, তেল, নুন তরে দেই। হ্যাঁ, দেহ লাগবো না, কিছু লাগবো না চাচি। হ্যার ভক্তরা বস্তায় বস্তায় চাল, ডাইল, তেল, চিনি এডি বাড়িতে রেখে যেতেছে। আরে আমার ঘরে তো রাখুনেরই জায়গা নাই। কস কি? শুনে তো খুবই খুশি হইলাম। বাবা, খুবই সুন্দর একটা শাড়ি পরছস। শাড়িটার দাম না রে? তা তো জানি না, তো শাড়িটা পইরা অনেক আরাম। ওর এক ভক্তের মা দিয়া গেছে। জানোস, তোরা যে জিনের ওসিলায় ভালো আছস, আমার চাইতে বেশি খুশি আর কেউ না। আমি অনেক খুশি হয়েছি। সবচাইতে বড় কথা কি জানোস? মোকলে যদি না থাকতো তাইলে আমার শাশুড়ির এই স্মৃতিটা আমি জীবনও পাইতাম না। আমি দোয়া করি আল্লাহ যাতে এই পাগলটারে অনেক অনেক বছর, হাজার হাজার বছর বাঁচতে রাখে। দোয়া কইরো চাচি, তোমরাই আমার একমাত্র আপন, সেইটা আমি জানি। তুমি যে আমার সব চাইতে ভালো চাও। ঠিক আছে চাচি, থাকো। আমার আবার বাড়িতে যায় মেলা রান্না করতে হইব। কে? আরে কইও না, জিনেগো আবার একটু খিদা লাগে, এর লেগা তাগর লেগা ভালো মন্দ রান্না বাড়া একদম রেডি রাখতে হয়। এই পাগলি, ওনাগো জন্য ভালো কইরা মন দিয়ে রান্না করিস, যাতে ওনারা আবার অখুশি না হয়। আচ্ছা ঠিক আছে চাচি, দোয়া করো। আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম তাহলে। আচ্ছা, ঠিক আছে। বকলেস রাইতে কইস। আচ্ছা, আমি এক্ষুনি যাই কমনে। আচ্ছা। আরে ওরা যে অনেক ভালো আছে, অনেক খুশি হয়েছি। জিন বাদশা, আপনি ওকে সবসময় ভালো রাখেন, অগো উপরে রাগ হইেন না। হ্যাঁ, অগো ভুল হইলে ওরা যে ভালো আছে দেখি অনেক খুশি হয়েছি। ইস, জিনরা এত ভালো হয়। তাকে আমার গয়না দিতে ফিরে পেয়েছি। আমার ডরে যাচ্ছে। ও বাবা, ভাই, আপনি কিন্তু 8-10 গ্রামের মধ্যে বিশেষ ব্যক্তি হয়ে উঠেছেন, সেটি কি আপনি বুঝতে পেরেছেন? এখন তো মানুষ উঠতে বসতে শুধু আপনার কথাই বলে। তাই নাকি? হ্যাঁ, আমার কথা কেন বলে? তা নয়তো কি, কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা সাধনা করে এইসব মানুষ অত সহজে গণনা করতে পারে না, আর আপনি তুড়ি মারি সব সমস্যার সমাধান করে দেন। সব ওনার ইচ্ছা। ভাই, আপনার কিন্তু এরকম হাত পা গোটা এখন বসে থাকলে হবে না, আপনারে আরো বেশি তীক্ষ্ণ হইতে হবে এখন। তীক্ষ্ণ হইতে হবে মানে বুঝতেছি না, কেমন কথা কস? তীক্ষ্ণ মানে অনেক যুদ্ধ যাবো নাকি তো করলিগা? আহা, আপনারা যুদ্ধে যাইতে কে বলছে ভাই? আপনি সহজ বিষয়টা বুঝতেছেন না। আপনার হইলো ওই যে পীরদের মতো একটা ধ্যানে বইতে হইব, ভাব ধরতে হইব। না, মিথ্যার আশ্রয় আমি নিতে পারবো না রে বাবা, তাইলে গুণ হইব। গুণা হইব কেন? আপনি কি চান না আমরা 2-4 পয়সা ইনকাম করে সবাই মিলে ভালো থাকি? না, সেটা চাই, কিন্তু অসৎ পথে না, সৎ পথে। এখানে অসৎ পথের কি আছে? এই সারা গ্রামের মানুষ জানে যে আপনার সাথে জিন আছে, মানুষজন সেটা বিশ্বাস করে। আপনারা সবাই জিনের বাচ্চা বলে ডাকে। আমার তো ডর করে। ডরের কিচ্ছু নাই ভাই, আমরা আপনার সাথে আছি, আপনি নিশ্চিন্তে নাই মাঝা। আমি না এটা বুঝি,
আমার কোনো বিপদ টিপদ আইলে সকলদের আগে তোরা ভেঙে দেবো। ভাইকে যাবুকা, ভাইকে যাবুকা, আপনার জন্য আমরা প্রয়োজনে জীবন পর্যন্ত দিতে পারি, তাই না রে? আপনি আমার কথা বিশ্বাস না করলে ওই ভাবিকে গিয়ে জিজ্ঞেস করে দেন। এইটা লাইন ঠিক আছে, আমার বউ যদি বলে তাহলে সব ঠিক আছে। ভাই ভাবি আপনার কোনো কথা অমান্য করতেই পারে না। আপনি যদি বুঝাইয়া বলেন সে কোনোভাবেই সেটা না করতে পারে না। আর তারপরও যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমরা দুইজন আপনার সাথে যাইতেছি। চলেন, ভাবির সাথে আমরা কথা বলবো, চলেন। চলেন চলেন। না না না, আমার সাথে তো করে দেখলে তো করে দৌড়ানি দিতে পারে আমার বউ। দৌড়ানে দিলে আমাকে দিব, আপনার সমস্যা কি? আপনি চলেন তো। না রে, আমার কেমন যেন ডর ডর লাগতেছে। ভাই কি কয়? হ্যাঁ, আপনার লোকে না জিন থাকে। হ্যাঁ, আপনি জিন থাকতো ভাবি তো ভয় পাইতেছেন। এই বেটা, বিয়ে করছস? বিয়ে তো করস না, বিয়ে করলে বুঝতি। ও জিনের চেয়েও ভয়ঙ্কর রে। এখন আর অন্য কথার দরকার নাই ভাই, আপনি চলেন। না আমি যাবো না, তোরা জাগা। আরে চলেন না ভাই। তোরা যা তো, ডিস্টার্ব করিস না, এগুলো কিন্তু আইব কিন্তু। চল চল আমরা যাই গে। ভাই ভয় পাইতেছে ভাবি রে, জিন থাকতো ভয় পায়। ব্যাক 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 হোল্ড। কি ব্যাপার? আমার দেখাও না, দেখার অ্যাক্টিং করে পাসিং করতেছো না? আমার চোখে দেখা যায় না। কি সমস্যা? হোয়াট প্রবলেম? কি আর করব বলেন, আপনার সাথে চলি বইলা গ্রামের লোকজন নানান ধরনের উল্টাপাল্টা কথা বলে। কি বলে? হ্যাঁ, ভিলেজ পিপল কি বলে? নটি পিপল নটি কথা বলে। হ্যাঁ, কি আর বলবে, বলে আমি নাকি ফেলটু চেয়ারম্যানের ভাঙা হাত, আর আমি নাকি তিনবার আপনার নির্বাচনে জিতানোর চেষ্টা কইরো জিতাইতে পারি নাই। আপনার স্ত্রী আপনার পর্যন্ত ভোটটা দেয় নাই। এই লজ্জার কথা আমি কারে বলি? লজ্জা লুঙ্গির ভিতরে রাখবি? ফাউল টকিং করে আমার লগে। হন, এইবার কিন্তু আমি পাস করু। সিগন্যাল লইয়া মাঠে নামছি আমি। ফাইট করতেছি আমি। কেমনে? নির্বাচন কমিশনকে আপনি কিনা নিছেন নাকি? একটা গাধা রে তুই। মূর্খ তুই লিটারে। এই নির্বাচন কমিশন কি প্রোডাক্ট? হ্যাঁ, না আলু পটল চাইলে আমার কিনে ফেলাইলাম, এটা কি পারচেজ করা যায়? বাই করা যায়? তাইলে আপনি জিতবেন কেমনে? আপনারা তো গ্রামের কেউ ভোট দিব না। এই গ্রামের মানুষ আইসিয়া তোর কানে কানে কইছে ওই কালাম চেয়ারম্যান আমি ভোট দিব না? ফাউল টকিং করতে এগেন ফাউল টকিং। আগে জানে তো কিছে, এবার দিব। তাইলে কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাইছেন নাকি? এই তুই না একটু ব্যাকডেটেড আসছ, বুঝছস? তোরে আপগ্রেড হইতে হইব। এই কালাম চেয়ারম্যানের লগে চলতে গেলে তোরে আপগ্রেড করতে হবে নিজেরে। আলাদিনের চেরাগ। আরে আলাদিনের চেরাগ এটা তো ওল্ড মডেল। হ্যাঁ, ওল্ড আইটেম। আমি কালাম চেয়ারম্যান আপডেটেড আপগ্রেড। হ্যাঁ, আমি লেটেস্ট মডেলের জিনিসের লগে থাকি। আমি মনে কর এটা আপগ্রেডেড ল্যাম্পু পাইছি। হ্যাঁ, এই ল্যাম্পু আমি যতদিন সামু ততদিন আমার লাইট দিব, আলোকিত করব। এই যে তুই যেটা কইছস আলাদিনের চেরাগ, হ্যাঁ, এইটা তো মনে করো 3 ধরনের ইচ্ছা পূরণ করে। আর আমার ল্যাম্পু উইদাউট লিমিট, বুঝছস? কোনো লিমিট নাই। হ্যাঁ, সবসময় আমার ইচ্ছা পূরণ করবো। আর আলাদিনের চেরাগের মধ্যে তোর কষ্ট ঘষাদন লাগবো, ঘষা দিলে একটা দৈত্য পারবো না। হ্যাঁ, আমার এখানে ঘষাঘষির কোনো কাম নাই। লেটেস্ট জিনিস। হ্যাঁ, যখন যেটা সামু আমার এটা দিব, বুঝছস? কি কোন ভাই, এত বড় একটা ঘটনা ঘটাই ফেলছেন আর আমারে কিছু জানাইলেন না? ওরে বাবা রে, আপনি হেডমাস্টার প্রিন্সিপাল। হ্যাঁ, আমি আপনার স্টুডেন্ট ছাত্র, সবকিছু আপনার কইতে হইব না? ফাউল টকি যা বলার তো ঘটাই ফেলছেন। এখন থেকে আপনারা চেয়ারম্যান সাহেব বলে ডাকতে হবো, তা না হলে তো মান সম্মান থাকবে না। এই গুড বয়। তুমি একটা ভালো ছেলে। এতক্ষণ পর তোমার গিলু ওয়ার্ক করতেছে। হ্যাঁ, এই যে এখন তোমার বুদ্ধিটা হাঁটুর নিচ থেকে আস্তে আস্তে মাথার দিকে আইতেছে, ভালো ওয়ার্ক করতেছে, ভালো কথা বলতেছ, বুঝতে পারতেছ। ক্লিয়ার? না খুলে কি কোনো উপায় আছে চেয়ারম্যান সাহেব? কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিরে, তোর এই কথা শুনে তো তোরে কিঞ্চিত আমার অন্যরকম মনে হইতেছে। তুই কি আমারে মিন করে কিছু কইলি নাকি রে? সি চেয়ারম্যান সাহেব, আমার কাছে কয়টা মাথা যে আপনার মিন করে কথা বলতে যাব?
তোমার গারে ওই একটা মাথা, ঠিক আছে, একটা মাথা দিয়া অনেক কিছু করা যায়, তো এখন তো পারবা না, ঠিক আছে। খাও তো শাক পাতা, লতা পাতা, মাথা তো ঘিলু ওয়ার্ক করে না, খাইতে হবে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তাইলে ঘিলুটা ওয়ার্ক করব। আর বুদ্ধি তো সব আন্ডার হাঁটু, হ্যাঁ, এই হাঁটু থেকে উপরের দিকে গাইতে গেলে, হ্যাঁ, ওই যে কুমড়া খাইতে হবে, মিষ্টি কুমড়া, জাল কুমড়া, ঠিক আছে, মাথা মনে থাকবো। ওরা তো খারাপ কিছু কয় নাই। দেখো, আল্লাহ তাআলা সুযোগ সব সময় দেয় না, আর সুযোগ দিলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়, তা না হলে সারা জীবন ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে হইব। না, কথা কি, জিনের যদি আমি বারবার ডাকি ওরা রাগ করবো তো। ভাবি, বাইরে একটু ভালো করে বুঝাই কর না। শুনো, আমি তোমার একটা বুদ্ধি বলে দিই। ধরো, সমস্যা জমতে জমতে যখন অনেকের সমস্যা একসাথে হবে, তখন তুমি একবারে জিনকে ডাইকা সবার সমস্যা এক এক করে সমাধান করে দিতে বলবা। তাহলে তো একবার ডাইকা সবার সমস্যা সমাধান হয়ে গেল, তাই না? বারবার ডাকা লাগলো না। ভাবি, এইটাই কিন্তু টাকা ইনকাম করার মুখ্য সময়। হ্যাঁ, বাঙালি কিন্তু হুজুকে বিশ্বাস করে, ক্রাইম জোগাড় করার সমস্ত দায়িত্ব আমাকে দুইজনে, তাই না রে? আর আপনি খালি আমাকে দুই শিষ্যর দিকে একটু সুনজর রাখেন। বহুত মানুষের বাড়িতে বান্দিগিরি করছি এক প্লেট ভাতের আশায়। শুনো, তোমাকে একটা কথা কই ভাই, ক্ষুধার যন্ত্রণা যে কি কঠিন যন্ত্রণা, সেটা আমার চাইতে ভালো কেউ কইতে পারবো না। ওরে, এরকম করে কইস না, অতীতের কথা মনে হইলে আমার খুব কষ্ট লাগে। কুমু ছাড়া কি করবো? তুমি কেমনে ভুলে যাও ওই সমস্ত দিনগুলা? তোমার মনে পড়ে না, তুমি একদিন আমার কাছে একটু গোস্ত দিয়া ভাত খাইতে চাইছো। পিন্টু মিয়ার বাড়িতে ওই দিন মেহমান আসছিল, আমি যে কইতে কইলো সারাদিন যদি হ্যাগর রান্না বান্না সহ যত কাজ কাম আছে করে দিই, তাইলে দিন শেষে সন্ধ্যাবেলায় তোমার লাগা এক প্লেট ভাত গোস্ত দিয়ে দিব। আমি সকালটা থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাগো বাড়িতে সব কাজ কাম করলাম। সন্ধ্যার সময় যখন খাওয়ান আনতে যাবো, তখন আমার কয় মেহমান নাকি সব গোস্ত খাইয়া গেছে। কেমনে ভুলে যাও তুমি সেই সব দিনের কথা? তোমার একটু গোস্ত দিয়ে ভাত দিতে পারি না, একটু পান্তা ভাতের কাঁচামরিচ ছাড়া তোমার আমি কিচ্ছু দিয়ে ভাত দিতে পারি না। তুমি কেমনে ভুলে যাও এগুলা? এগুলা মনে পড়লে তোমার কষ্ট হয় না? আল্লাহ দুনিয়ার মানুষগুলি রে সব এক করে জ্ঞান বানাইলো না, তাহলে তো এরকম বৈষম্য থাকতো না, দুঃখ কষ্ট থাকতো না, সবাই ভালো বন্ধু খায় পরে থাকতে পারতো। শোনো, এইটাই হইলো গিয়ে ধনী গরিবের বৈষম্য। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, যার কাছে টাকা নাই সে যত বড় ভালো মানুষই হোক না কেন, তার দাম ওই রাস্তার নেড়ি কুত্তাগো মতো। ওইসে আর শুনতে ভালো লাগতেছে না, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। তাইলে এখন কও, যা যা তখন আলোচনা করলাম, তুমি এইটা নিয়ে রাজি আছো কিনা? ও ভাই, আপনি হক হয়ে দেন ভাই। ঠিক আছে, আমি আমার বউটার অনেক ভালোবাসি, আমি হক হমু রাজি হমু শুধুমাত্র আমার বউটার জন্য। ঠিক আছে, আমি রাজি। ওকে। তোমার কি খিদা লাগছে? কিছু এনে দিমু? হ্যাঁ, কি করব, উপায় নাই। ঠিক আছে, খাবেন খাবেন? সারাটা দিন এই মোবাইলটা লিয়ে গুতাগুতি করতেই থাকোস, সংসারে একটু কাজ করতে পারস না? আমার একটু সাহায্য করলে কি সমস্যাটা হয়? সারাদিন কই মা, মাত্রই তো মোবাইলটা একটু হাতে নিলাম। খবরদার মুখে মুখে তর্ক করবি না। আরে মা শোনো না, তুমি তো কিছুই জানো না, এই মোবাইলে ইন্টারনেট আছে বুঝছো, এই ইন্টারনেট ব্যবহার কইরা বিশ্বের যে কোনো খবর মুহূর্তের মধ্যে আমি জানতে পারি। আর আজকাল তো মোবাইল ছাড়া আর ইন্টারনেট ছাড়া মানুষ একদম অচল মা। এই ইন্টারনেটটা একদিন এই দুনিয়াটারে ধ্বংস করব, আমি কইলাম মনে রাখিস। হ, তোমারে কইছে, শুনো, দুনিয়াটা যত আগাইতেছে মোবাইল তত আপডেট হয়ে যাচ্ছে বুঝছো। মানুষ এখন মোবাইল ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না। আমার এগুলো চিন্তা করে লাভ নাই। শোন, তোর আব্বা তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করছে, তুই কি বিয়ের সাথে বসবি নাকি এই মোবাইলটা নিয়েই থাকবি, না মোবাইলটারে বিয়ে করবি? তোমার যে কি কথা, মোবাইলটা কেউ বিয়ে করতে পারে? তুমি কি এই পর্যন্ত কোনোদিন শুনছো বা দেখছো কেউ মোবাইল রে বিয়ে করছে? আমি তো বাইরে যাই না, বাইরে যাই দেখার কি আছে, আমার ঘরের মধ্যেই তো বসে রয়েছে। মা তুমি কিন্তু এবার একদম বেশি বেশি কইতেছো। মায়েরা সবসময় বেশি বেশি কয়, পোলাপানের কাছে বেশি বেশি মনে হয়। একটা কথা মনে রাখিস,
মায়েরা যা কয় সন্তানকে ভালোর জন্যই। ও মা, আমি তো বুঝছি তুমি কি কইতেছো, কিন্তু শোনো, তারপরও না তুমি একটু বেশি কইয়া ফেলাইতেছো। আচ্ছা, ওই ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে নাকি জুয়া খেলা যায়, আর এই জুয়া খেলা নাকি পোলামাইয়া মানে অনেকেই বলে খেলে, তার মানে কি অনেক নারী পুরুষ জুয়ার হয়ে গেছে? মা, তোমার কি আমার জুয়ারু মনে হয়? মানে একটু মোবাইল চালাই দেখে তুমি তোমার মাইয়ারা জুয়ারু বানাই দিলা? আমি কেমনে কমু? তুই মোবাইলের মধ্যে কি করস? শোন, এই মোবাইলটা হইছে একটা নেশা, এই জুয়ার চাইতে বড় নেশা। আর তুই যেইভাবে সারাটা ক্ষণ মোবাইল দেখতে থাকস, এই চোখ দুটো কানা হয়ে যাবে একদিন। তোমার মতো এত চিন্তা করলে দুনিয়াতে কোনো মানুষ মোবাইল চালাইতে পারবো না। অবশ্যই মোবাইল চালাবি, কিন্তু সেটা প্রয়োজনে, প্রয়োজনের চাইতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি চাইতেছো আমি মোবাইল চালানো বন্ধ করে দিই, এটাই তো? আরে কি আশ্চর্য, আমি কি তোরে কইছি যে তুই মোবাইল চালাবি না? বাদও তো রাখো নাই মা, চালাইলাম না মোবাইল। এই নাও, আজকে থেকে তুমি চালো। আমার মোবাইল চালাইতে হইব না, তো ফালতু জিনিসের সময় নাই আমার এগুলো করবো। সংসারের কাজ শেষ করে আমি কুল পাই না, আবার মোবাইল চালাবো। তোমাকে মতো তাড়াতাড়ি আজারে খাই না। এখন এই মোবাইল সোবাইল রাইখা আসল কথা ক, তোর আব্বার যে সম্বন্ধ আনছে কি কমু আমি? বিয়া করবি, এটাকে মোবাইল দিয়ে বিয়া করবি, মোবাইল দিয়েই থাকবি তুই? কোনটা? আব্বার কইও আমি মোবাইল দিয়ে বিয়া করব। মনে চাই মা, আমি বড় হইছি না? বড় হইছি না কত, তোর শোনো না, ছোট ছোট বাপ তো করো সব সময়। আচ্ছা ঠিক আছে, থাক, আর বকা দিও না মা। আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী মা। ও মা, তুমি এখন আবার এক গামলা মুড়ি নিয়ে বসলা পেঁয়াজ মরিচ দিয়া। খিদা লাগছে খাইতেছি। তুমি না মাত্র 10-15 মিনিট আগে তোমার এটা খাওয়াই দিলাম আমি, এখন তো ঘুমানোর সময়, তোমার এত হুটহাট করে খিদা লাগে কেন? খিদা লাগানোর সময় পায় না তোমার? জিনের খিদা, জিন খাইতে চাইছে। কয় তোর ঘরের মধ্যে ভালো মন্দ মেলা খাওয়ানো আছে, কোষ খুঁজে খাওয়া শুরু কর, এর লেগে আমি খাইতেছি। জিনের খাওয়ান আমি কি বন্ধ করতে পারি খাওয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খাও। তুমি তো খাইতেছো না, খাইতেছে তো জিনে, তারও তো খাওয়া দাওয়ার দরকার আছে না। সকালবেলা উঠে আবার জিনে দিয়ে তো অনেক রকম কাজ কাম করাই নিতে হবে। খাক খাক। খাইতেছি। আচ্ছা, এখন তো ঘরের মধ্যে তুমি আর আমি একলা একলা আছি, তো তোমার ওই জিন ভাইকে একটু ডাকো না, সরাসরি আমার সাথে একটু পরিচয় করে দিতা, একটু ভালো লাগতো আমার আর কি। আমার সাথে যদি ওনার একটু সরাসরি পরিচয় থাকতো, একটু বলো না। পাগল,